হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কাছে কিংবা দূরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আমি ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো ফুলকপির পাকোড়া। পানি বসিয়ে দিয়েছি কড়াইতে, পানি বলক উঠে গিয়েছে। দিয়ে দিব কিছুটা হলুদ গুঁড়ো, দিয়ে দিব কিছুটা লবণ পরিমাণ মতো। এখন ফুলকপিটাকে একটু হালকা ভাপ দিয়ে নিব। এখন দিয়ে দিব একটু জিরে বাটা, কারণ সিদ্ধ হওয়ার পরে যখন আমি বেসন দিয়ে ভাজবো তখন কিন্তু মশলাটা ভিতরে ঢোকে না, তো খেতে একটু ফুলকপিটা খেতে একটু মজাটা কম হয়। এই জন্য আমি এখানে একটু জিরাটা দিয়ে সিদ্ধ করে নিলাম। দেখছেন একবারে পানি কিন্তু আমি কমিয়ে দিয়েছি। কপির পাকোড়া বানানোর জন্য এখানে ডো বানিয়ে নিয়ে নিয়েছি বেসন, দিয়ে দিয়েছি কিছুটা কর্নফ্লাওয়ার মুচমুচে খাওয়ার জন্য। এখানে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো একসাথে দিয়ে দিব পরিমাণ মতো। কিছুটা আস্ত জিরে দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা কুচি, দিয়ে দিব কাঁচামরিচ কুচি। আসলে যে যেভাবে বানিয়ে খায়, আমি এভাবে বানিয়ে খাই, তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এখন মাখিয়ে নিব, কিছুটা পানি দিয়ে মাখিয়ে নিব। তো এই যে আমি এরকমভাবে মাখিয়ে নিয়েছি ডোটা। ফুলকপি সিদ্ধ হয়ে গিয়েছে, আমি কিন্তু পানি কমিয়ে দিয়েছি। সিদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি, পানিটা আমি শুকিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন ফুলকপির পাকোড়াগুলি ভেজে নিব এভাবে। এখন আমি উল্টিয়ে নিব। আসলে যে যেভাবে রান্না করে ওভাবে পাকোড়া বানালে খুবই স্বাদ হয়, মজা হয়। আর মাশাআল্লাহ খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। কথা বলার সময় দেখা যায় অনেক সময় অনেক ভুল কথা বলে ফেলি, তো আমার দৃষ্টিতে দেখবেন। সবগুলি আমি ভেজে উঠিয়ে নিব। তো পাকোড়া ভাজা হয়ে গিয়েছে, ফুলকপির পাকোড়া। এখন আমি সব উঠিয়ে নিব। তো ফুলকপির পাকোড়া ভাজা হয়ে গিয়েছে, বিশ্বাস করতে পারবেন না, এতটাই মজা হয়েছে আর এতটাই মুচমুচে হয়েছে। যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি এর জন্য মুচমুচে হয়েছে। তো যারা এখনও খাননি এভাবে ট্রাই করতে পারেন, খুবই মজাদার হয়েছে। মাশাআল্লাহ, আল্লাহর দেওয়া নিয়ামত। যেহেতু শীত এসে গেছে, খেতে পারেন এভাবে। দেখেন কালারটাও মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে।